দুটি নিউক্লিয়ার পাওয়ারফুল ইসরায়েল অ্যান্ড ইউনাইটেড স্টেটস রয়েছে 5,000 নিউক্লিয়ার ওয়ারহেড এবং ইসরায়েলের কাছে আছে 300 নিউক্লিয়ার ওয়ারহেড। এই হামলার ফলে খুব সহজ কিন্তু ব্যাপারটা, আপনি একটা ড্রোন, যে ড্রোনের দাম 10 থেকে 20 হাজার, সেই 10-20 হাজার ডলারের একটা ড্রোন দিয়ে আপনি পুরো একটা অয়েল ফিল্ড বা একটা ওপেন গ্যাস ফিল্ডকে আপনি ঠান্ডা করে দিতে পারে, এবং তাই ঘটেছে। নিকোলাস মাদুরোর কপালে যেরকম হয়েছিল বা ভেনেজুয়েলার কপালে যেরকম সেরকম একটি ব্যাপার হবে এবং নতুন করে একটি বিশ্বব্যাপী তার দাপট আবারও তিনি দেখাবেন। আমেরিকার জন্য বিগেস্ট প্রবলেমটা কি? আমেরিকা, আপনি ঠিকই বলেছেন, আমেরিকা, আমাদের প্রেসিডেন্ট ট্রাম্প সাহেব ভেবেছিলেন যে তিনি খুব দ্রুত 2-3 দিন বড়জোর 1 সপ্তাহ লাগবে এটাকে, এবং এই হরমুজ প্রণালী যে বন্ধ হয়ে যাবে তিনি নিজে স্বীকার করেছেন, তাকে কেউ বলেনি। এই সংকট আরো বিপজ্জনক করে তুলছে এই যুদ্ধ রয়েছে আরো কয়েকটি ব্যাপার। তার কারণ কি, দুটি নিউক্লিয়ার পাওয়ারফুল ইসরায়েল অ্যান্ড ইউনাইটেড স্টেটস রয়েছে 5,000 নিউক্লিয়ার ওয়ারহেড এবং ইসরায়েলের কাছে আছে 300 নিউক্লিয়ার ওয়ারহেড। ইতিহাসে প্রথমবারের মতো ইসরায়েল এখন ইরানি মিসাইল এবং ড্রোনের আঘাতে গুরুতর ধ্বংসের মুখোমুখি হয়েছে। তবে কঠোর সেন্সরশিপ থাকার কারণে এই ধ্বংসের প্রকৃত পরিমাণ প্রকাশ করা হচ্ছে না বা আমরা পাচ্ছি না। বিশেষ করে যদি ইউনাইটেড স্টেটস যুদ্ধ থেকে সরে যায়, এই যুদ্ধ থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নেয়, সেরকম আমরা গতকালকে কিছুটা আভাস পেয়েছি, তাহলে বেঞ্জামিন নেতানিয়াহু সরকারের পক্ষ থেকে নিউক্লিয়ার ডিভাইস ব্যবহারের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না, যা একটি গ্লোবাল কনফিগারেশনের বা বৈষয়িক বিপর্যয়ের যুদ্ধের রূপে নিতে পারে। এখন এই যুদ্ধের পরিণতি কোথায় নিয়ে যায়, কোথায় যাবে, কেমন চলছে, এই নিয়ে আলোচনা করবে। এই যে যুদ্ধটা যখন শুরু হয়েছিল, আমাদেরকে বলা হয়েছিল এবং প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করছিলেন 2-3 দিন বড়জোর 1 সপ্তাহের মধ্যে সবকিছু শেষ হয়ে যাবে এবং নিকোলাস মাদুরোর কপালে যেরকম হয়েছিল বা ভেনেজুয়েলার কপালে যেরকম সেরকম একটি ব্যাপার হবে এবং নতুন করে একটি বিশ্বব্যাপী তার দাপট আবারও তিনি দেখাবেন এবং তিনি হি ইজ দ্য ম্যান, এরকম একটি ব্যাপার থাকবে, আমেরিকার সুপার পাওয়ার। কার্যত সেটি হয়নি। অনেকে বলছেন যে আমেরিকা আসলে হারছে। এটি প্রতীকী অর্থে, মানে যদি আপনি সামরিক দিক থেকে বলেন, তারা ভালোভাবে এগিয়ে আছে অন্যান্য যে কোনো দেশের চেয়ে অনেক ব্যাপারে, কিন্তু অনেকেই বলছেন যে আমেরিকা হ্যাজ লস্ট দ্য ওয়ার। আমি আপনার কাছে জানতে যাব, হাউ আমেরিকাজ ওয়ার অন ইরান ব্যাকফায়ার্ড। ধন্যবাদ হাবিব ভাই। আরদিন ভাই, সালাম আলাইকুম, সবাইকে ঈদের শুভেচ্ছা, আগাম শুভেচ্ছা জানাচ্ছি। হাবিব ভাই, এই যুদ্ধটা চলছে 3 ভাবে, তিনটা মোডে চলছে। একটা হচ্ছে ভার্টিক্যাল, উপর থেকে বোমা পড়ছে, ভার্টিক্যালি হচ্ছে। আরেকটা হচ্ছে হরাইজন্টালি, ইরান রেসপন্স করছে, মাটি থেকে তারা বোমা ছুটছে মূলত গালফ কান্ট্রিগুলিতে। আরেকটা হচ্ছে অ্যাসিমেট্রিক্যালি। এটা কি জিনিস? আমেরিকা যুদ্ধ করছে প্রবল শক্তি নিয়ে, যে শক্তি প্রতিরোধ করার ক্ষমতা ইরানের নেই, আপনি ঠিকই বলেছেন। কিন্তু ইরান যেটা করছে, তারা বিকল্প পথ বেছে নিয়েছে। পথটা কি? সে প্রতিবেশী দেশগুলোর উপরে যারা মূলত বিশ্বের তেল প্রধান সরবরাহকারী, তাদের উপর হামলা করেছে এই যুক্তি থেকে যে পেইনটাকে আমি স্প্রেড করব, একা আমি কেন সাফার, তুমিও সাফার করো, এবং তুমি সাফার করা মানে গোটা বিশ্ব সাফার করা। এবং এর ফলে হোপফুলি চাপ সৃষ্টি হবে এবং চাপের ফলে আমেরিকা রিট্রিট করবে। মাথা রাখবেন যে এই দেশগুলিতে কিন্তু মার্কিন সামরিক বেজ রয়েছে এবং মূলত হামলাগুলি হচ্ছে সামরিক বেসগুলির উপরে। এই হামলার ফলে খুব সহজ কিন্তু ব্যাপারটা, আপনি একটা ড্রোন, যে ড্রোনের দাম 10 থেকে 20 হাজার, সেই 10-20 হাজার ডলারের একটা ড্রোন দিয়ে আপনি পুরো একটা অয়েল ফিল্ড বা একটা ওপেন গ্যাস ফিল্ডকে আপনি ঠান্ডা করে দিতে পারে, এবং তাই ঘটেছে। গতকাল আমরা দেখেছি আমরা যে প্রথমত ইসরায়েল আক্রমণ করলো গ্যাস ফিল্ডে, তার জবাবে ইরানও দেখলাম আমরা, এটা কমন গ্যাস ফিল্ড, ইরান এবং কাতারকে মিলে বিশ্বের লার্জেস্ট গ্যাস ফিল্ড, এটা আক্রমণ হলো। এবং এর ফলে ইতিমধ্যে দেখেছি আমরা যে কাতার কিন্তু তার কমিটমেন্ট থেকে সরে এসেছে, ভাই আমি আর সাপ্লাই করতে পারবো না। একই কথা সৌদি আরব কি বলেছে? তারা অলরেডি উৎপাদন কমিয়ে দিয়েছে তাদের, কারণ সেখানেও কিন্তু হামলা হয়েছে। মূল লক্ষ্য হচ্ছে ট্যাকটিক্যালি এই দেশগুলিকে এটা অ্যাডমিট করতে বাধ্য করা যে তোমাদের যে আশেপাশে আমেরিকানরা বসে আছে তোমাকে প্রোটেক্ট করার জন্য, তারা তোমাকে প্রোটেক্ট করতে পারবে না, তোমাকে আমার সাথে কোএক্সিস্ট করতে হবে এবং আমার টার্মে।
আমেরিকার জন্য বিগেস্ট প্রবলেমটা কি? আমেরিকা, আপনি ঠিকই বলেছেন, আমেরিকা, আমাদের প্রেসিডেন্ট ট্রাম্প সাহেব ভেবেছিলেন যে তিনি খুব দ্রুত 2 দিন 3 দিন, বড় জোর 1 সপ্তাহ লাগবে এটাকে, এবং এই হরমুজ প্রণালী যে বন্ধ হয়ে যাবে তিনি নিজে স্বীকার করেছেন, তাকে কেউ বলেনি, which is a complete lie, কারণ এখানে সবাই আমরা জানি 2002 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের পেন্টাগন ওয়ার গেমস করেছিল। যদি যুদ্ধ হয় ইরানের সাথে, তার ফলটা কি হবে? মূলত কম্পিউটার দিয়ে এই গেম খেলা হয়, এবং সেই গেমে প্রতিটি রেজাল্টই দেখতে পাওয়া যাচ্ছে যে এটা আমেরিকার জন্য লাভজনক না। ফলে এটা কোনো গোপন খবর নয় যে হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেলে তেলের দাম বাড়বে, বিশ্বজুড়ে মন্দাবস্থা দেখা দেবে, এবং সবচেয়ে বড় ক্ষতি হবে মার্কিন যুক্তরাষ্ট্রে। কারণ আমেরিকা এবং বিশ্বের অর্থনীতি চলে, এখনো চলে মূলত ইম্পোর্ট করা গ্যাসে এবং তেলে। ঠিক আছে, এই অবস্থায় পৌঁছেছি আমরা এখন। এখন প্রশ্ন হচ্ছে যে আমেরিকা কেন একা হয়ে গেল? আপনি একটু আগে বুঝিয়ে বললেন, ডোনাল্ড ট্রাম্প সাহেব, দুটো বার্তা পেলাম আমরা। ডোনাল্ড ট্রাম্প সাহেব সাহায্য চেয়েছেন তার নেটো অ্যালার্ট কাছ থেকে। এর আগে বলি, এই যুদ্ধ তিনি এই সময় কেন গেলেন, এ নিয়ে কথা বলেছি আমরা, জাস্ট রিপিট করছি আমি, ঠিক এই সময় কেন গেলেন তার দুটো প্রবাবলি কারণ আছে। এক হচ্ছে ভেনেজুয়েলায় মাদুরোকে গ্রেফতারের যে নাটকীয় স্পেকট্যাকুলার সাকসেস তিনি দেখেছেন, তিনি ভেবেছেন যে ইরানেও তাই সেই ঘটনা ঘটবে। এটা একটা। 2 নম্বর, ইনফ্যাক্ট 3টা কারণ। সেকেন্ড কারণ, তাকে কনভিন্স করতে পেরেছিল ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু যে এখনই সময় আক্রমণ করার, কারণ ইরান আগের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি দুর্বল এখন, রাইট মোমেন্ট। বিবি নেতানিয়াহু যে বলেছে যে আমি 40 বছর ধরে ওয়েট করছি এই মোমেন্টটার জন্য, এবং ডোনাল্ড ট্রাম্প আমাকে সঙ্গ দেওয়াতে আমি সে লক্ষ্য অর্জনে এগিয়ে গেছি। এটা পরশুদিন তিনি বলেছেন, একাধিকবার রিপিট করেছেন তিনি। এটা থার্ড কারণ যেটা আমরা নিয়ে কথা বলি, তা হচ্ছে যে এই আক্রমণের ঠিক আগের দিন এনপিআর, ন্যাশনাল পাবলিক রেডিও, এটি রিপোর্ট প্রকাশ করে। তা হচ্ছে এই যে ডোনাল্ড ট্রাম্প 13 বছরের একটি মেয়ের সঙ্গে এপস্টিনের বাড়িতে 13 বছরের একটি মেয়ের সাথে ঘন্টার পর ঘন্টা কাটিয়েছেন। এই খবরটা যদি প্রকাশিত হয়, এবং ছবিও নাকি আছে, শুনতে পাই আমি আজকে শুনলাম একটু আগে পডকাস্টে, এপস্টিনের ম্যানশনে ভিডিও করা আছে, তার মানে ভিডিও প্রুফ আছে যে ডোনাল্ড ট্রাম্প সাহেব ঘন্টার পর ঘন্টা কাটাচ্ছেন এই বালিকার সাথে, এবং বালিকাটি এফবিআই কে ফরমালি অভিযোগও করেছিল, 3বার সাক্ষাৎকার দিয়েছে। সাক্ষাৎকারটি প্রথমে প্রকাশিত হয়নি, পরে চাপের মুখে পড়ে গত সপ্তাহে আংশিক রিলিজ করা হয়েছে। ডিস্ট্র্যাক্ট করবার জন্যই মূলত এই হামলা হয়েছে। 3টা কারণ দাঁড়ালো। এক দাঁড়ালো ভেনেজুয়েলার সাকসেস, 2 ইসরায়েলের চাপ, এবং 3 এপস্টিন ফাইল। সেকেন্ড ফ্যাক্টরটি রিপিট করে আপনাকে আমি, আমাদের পররাষ্ট্রমন্ত্রী রুবিও খুব কনফার্ম করেছেন যে হ্যাঁ, এখনই কেন যেতে হলো, যদি আমরা না যেতাম তাহলে কিন্তু ইসরায়েল আক্রমণ করে বসতো, আর ইসরায়েল আক্রমণ করলে তার রেসপন্সে আমাদের বেসগুলিতে হামলা করতো ইরান, ফলে আমাদেরকে যেতেই হলো। ফাইনালি বলি আমি, আপনি দেখেছেন 2 দিন আগে জো কেন্ট, তিনি আমাদের ন্যাশনাল ইন্টেলিজেন্স ডিরেক্টরের চিফ তুলসী গ্যাবার্ডের 1 নম্বর সহকারী, তিনি কাউন্টার ইন্টেলিজেন্স চিফ, তিনি পদত্যাগ করেছেন এই বলে যে এই যুদ্ধ আমাদের না, এই যুদ্ধ অপ্রয়োজনীয়, এই যুদ্ধ করছি আমরা ইসরায়েলের স্বার্থে, তিনি পদত্যাগ করেছেন। ভাবুন আপনি এই পদত্যাগ সিগনিফিকেন্সটা কি? তা হচ্ছে এই যে ডোনাল্ড ট্রাম্পের যে মাগা কোয়ালিশন তা ভেঙে পড়ছে। আমরা আরো কি দেখেছি, মার্জরি টেইলর গ্রিন শক্ত ভাষায় আপত্তি করেছেন। টাকা কার্লসন, প্রেসিডেন্ট ট্রাম্পের খুব ঘনিষ্ঠ এবং অনুগত সমর্থক, যার সাথে হয়তো প্রতিদিনই কথা হয়, তিনি কঠোর ভাষায় এই আক্রমণের এই যুদ্ধের নিন্দা করেছেন। ফলে মাগা কোয়ালিশন ক্রমশ ভেঙে পড়ছে। ঠিক এই অবস্থার মুখে আমরা দাঁড়িয়ে আছি, এবং প্রেসিডেন্ট ট্রাম্প আশা করছেন যে তার মিত্ররা তাকে সাহায্য করবে, নেটোরা। অথচ প্রতিটি নেটো দেশ বলে যে ভাই এই যুদ্ধ আমার নয়, নেটো হচ্ছে একটা ডিফেন্সিভ কোয়ালিশন, কিন্তু এটা তো অফেন্সিভ, তুমি তো অফেন্সে গেছো, এখন তুমি আমাকে ডাকছো কেন? আর তিনি আজকে কি বলেছেন, আজকে তিনি অনুরোধ করেছেন ইরানকে, ভাই তুমি ওই ইরাকি গ্যাস ফিল্ডে আক্রমণ করো না, কারণ যে আক্রমণটা ঘটেছে তোমার গ্যাস ফিল্ডে সেটা আমরা করিনি, কাতারও করেনি, ইসরায়েল করেছে, ইসরায়েলকে না করে দিয়েছি আক্রমণ করো না। তার মানে এটা কি? এটাকে বলে মেল্ট ডাউন। লিটারালি আমাদের চোখের সামনে ডোনাল্ড ট্রাম্প সাহেব ভেঙে পড়ছেন, এবং মিথ্যা কথা বলছেন।
ও দ্যাটস ইজ ট্রেডমার্ক এনিওয়ে, yeah. দ্যাটস ইজ ট্রেডমার্ক এনিওয়ে। কিন্তু মূল কথা হচ্ছে যে আমেরিকার যেই ডিফেন্স স্ট্রাকচার তা কিন্তু পুরোপুরি ভেঙে পড়ছে। ফলে যদি যুদ্ধ অব্যাহত থাকে আরো 1 সপ্তাহ 2 সপ্তাহ, তাহলে সংকটটা কিন্তু এত তীব্র হবে যে আমরা সবাই মরবো। শুধু ইরান মরবে না, শুধু আমেরিকা মরবে না, সারা বিশ্বই মরবে, কারণ তেলের উপর চলে বিশ্ব। আমি আসছি আরো বিষয়, কারণ এখানে আপনি অনেকগুলো বিষয় তুলে নিয়ে এসেছেন। আমার মনে হয় ওই বিষয়গুলো আমাদেরকে একটু পরিষ্কার হতে হবে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।